ভাই সবাই যাব, কেউ চলে যাবো, কেউ সিঙ্গাপুর যাবো, যারা নতুন মনে করে যে আপনার ইন করে দাঁড় করে সুতি করে যেভাবে করে টাকাটা জমাইছেন, মানে বিদেশে যাই গেলেন, যাই আমরা গরম দেখা যাবো না, আমাদের টয়লেট পরিষ্কার করা দেবো, ওই দেশের হাম্মাম আর এদের সঙ্গে টয়লেট, আমরা যত শিক্ষিত থাকবেন ওই দেশের কোনোদিন শিক্ষিত এটা লেখাপড়া করে আইছি, আই পাস বিএ পাস, আমি টয়লেট পরিষ্কার করবো, এটা কিন্তু করা যাবে না। আমাদের উদ্দেশ্যটা থাকবো যে আমি বিদেশ আইছি কাজ করবার লেগে আমি 2 টাকা অর্জন করবো, বাস। আমরা যখন প্রথম যাই এরকম ছাদের হয়ে রোদ, রোদের সে কিন্তু রোদ বেশি, আবার খুবই রোদ, ছাদের হয়ে ঘুমাইছি, পানি খাওয়ার দিকে নিচে নামছি, নিচে নামলে তখন আড়ানা করে পেপসির বোতল ওই দেশে, তখন গেছিলাম ফখরুদ্দিনের সময়, এই পেপসির বোতল মনে করি গুলি কি গেলায় গুলির মতো আইতাছে, মাথা নিচা করে যে দই দিয়েছিলাম, ছাদে ধরছিলাম 3 ঘন্টা আর ছাদের দিকে নামি নাই, যার বেতন আছে যদি এটা মাথা ভাড়ায় তাইলে তো আমি কাম করে খাওয়াবো না, ইনভাইটি করে যাইছি তুমি কেমনে, এই আর 3 দিন নামি নাই। পরে নিয়ে 1.5 মাস বহায় রাখলো, কোম্পানিতে টাকা দিচ্ছে 100 রিয়াল, 100 রিয়াল, 1.5 মাস বহায় রেখে ওই 100 রিয়াল দিয়ে আলু আর রুটি খাইতাম, ভাত কিন্তু খাইতাম না, ওই এক বেলা খাইতাম ভাত আর আলু রুটি খাইতাম, কিন্তু দলীয় থাকবেন না, সন্ধ্যায় করা যাবো না, এমন কোন মানুষ আমাদের না কান্দে বিদায় যায়, আমিও কান্দিছি, পানি টপ টপ করে চোখ দিয়ে পাইয়া বসছে, তখন দিচ্ছে কি 1.5 মাস পরে ডিউটি, তা পাগলখানায়, আর বলে ধরুন মেন্টাল মেন্টাল হসপিটাল, এনজয় করলে তো করে হসপিটাল কিনে দিলুম, কিন্তু অনুযায়ী দিচ্ছে পাগলাখানায় ডিউটি, একটা লোকের 4টা করে লোক পালন লাগে, এগুলার খাওয়ার লাগবো, এগুলার গোসল দেওয়া লাগবো, এগুলার মানে ওই দেশে তার বেশি আর দেখবে তার বেশি করা এগুলো, আর আমাদের দেশে ক্লিন করো পরিষ্কার করো। তো প্রথম প্রথম যায় মনে করি খুবই দুর্গন্ধ, মানে যে অন্য কোম্পানি কন্ট্যাক্ট করছে তারা সামান টামান সব চুরি করছে, কিন্তু বাঙালি তো বুঝুন যে হলে নষ্টর মূল করে, কিন্তু 10 জনের মধ্যে হয়তো 2 একজন ভালো থাকে আর 9 জনই নষ্টর মূল, মানে সবকিছু চুরের এক্সপার্ট বাংলাদেশের, মানে মূল সামাল করা হয় না, ওই সাবান হুইলপাড়া সেন সবকিছু নিয়ে খালি বাসায় বলে, তো দুর্গন্ধ করছে, তখন বমি খালি বমি হতো, তো চান দিতাম আল্লাহ কোন পাগল করছিলাম, এই পাগল খেসারতে এই পাগলখানায় ডিউটি করছি। পরে 1.5 মাস পরে পাগল আমি মারছিলাম, যা সত্য তাই করি, তো বলতেছে কি যে ভাই সাহেব একদিন তুমি ও হসপিটালে যাও, মেয়েওয়ালা ভাই নিয়ে যায়গা হসপিটালে কোন মুশকিল है, বলে ভাই একদিন में जाए कोई मुश्किल नहीं, রাইতে ফজরের সময় ওই পাগলা হাঁটছে, আইকে সারা শরীর করছে, তো ওটা ক্লিন করবেন নিকে যায় আমি বাবার কই ও খারয়, পরে কোচ্ছা থাবর একটা থাবর দিলে হাসপাতালে কিন্তু যা কথা তাই শুনবেন, ওই লোকটা আমার ডাক্তার দেখছে, ডাক্তার দেখে বলতেছে টেস্ট করুন, আমি বললাম রোজ বানাদা হাইওয়ান, হাইওয়ান তো পশু, তো বলেছে কি এটা পশু হতো, এটা কিন্তু কোম্পানিতে যে নাকাজ ওইটাতে আমাদের কোম্পানি দিছে, তোর আমি পেশেন্টদের মারে, পরে আমার কয় যে তুই পেশেন্টের মারছ, আমি বলছি না আমি বেশি মারি না, একটা থাবর দিছি, পরে আমার 15 দিন করে আমার টাকাই নিছি, টাকাই নিয়ে পরে কইতেছে কি সৌদিরা যারা মুদির তারা, তো বলতেছে কি বেবির মারছ তো মুদির এনকার মুদির, আমি একটা কথা বলি আমি সুরের মতো খাই হয়েছি, আমি কিছুই বুঝি না, আমি অবুঝ, পরে আমার ফোন দিছে আমার কোম্পানির ভিতরে, পরে আমার আকামাটা দিয়ে গেছে, 1.5 মাস পরে কিন্তু আমার আকামা দিছে, দেওয়ার পরে পরে আমার ওই জায়গায় রাখলো না, পরে ডিউটি গেল অফিসে, ওই জায়গায় একটা বাঙালি একটা বাড়ি দিছিল ফ্যামিলির মধ্যে, মানে ওই টাকটা হয়েছে কোন পিন মারা দিছিল, 1.5 মাস পরে এই বাঙালিরে ধরে পুলিশে ভোট করে এই বাঙালিরে ধরে নিয়ে জেলে উঠলো, জেলে ছিল 3 মাস জেল গেছে, বাংলাদেশের টেহা নেই, এই লোকটা ছাড়ছে, ছাড়ছে ভাই তুই টেহা নিয়ে বিদেশ যায় মাথা গরম করে যাও না ভাই, বিদেশ যায় 100 খাইয়া থাকবো না ভাই, 100 না খাইয়া থাকবো না, আর মানুষের যা কয় ওই দেশের মানুষের যা কয় ওই কামটাই করো না ভাই, আর মনে মনে কর না যে কারণে তুমি ওই কারণে খুশি হয়ে করো না, মনটা তার মন যাবো না, যারা বিদেশে এই কাম করবো মুখে, আমি লেখাপড়া মানুষ, আমি কাম করবো মুখে, আমি শিক্ষিত মানুষ, বিদেশ কিন্তু শিক্ষিত নাই, কামের অবহেলা করতে নাই,
হামাম কিনে এই দেশের মতো পায়খানা না লেট্রিন নাই, বন্ধ করবো না। ওই দেশের পায়খানা ওখানে ঘুমো করা হবে না, ঘুমো করা